Hey viewers, welcome back to another video of my channel. আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা মেনলি হতে চলেছে আমার ছোট মাসির বাড়ির পাড়ার একটি মেলাকে কেন্দ্র করে, এবং এই মেলাটি হয়েছিল হচ্ছে পলাশী পাড়ার কাছেই। তো আজকে আমি, মাসি আর মাসির ছেলে, আমার ভাই তিনজনে মিলে গিয়েছি এই পৌষ মাসের মেলাতে। আর এখানে পৌষ মাসে কালী পুজো হচ্ছে, আর এই কালী পুজো কিন্তু এই মেলার সাথেই কিন্তু হচ্ছে। তো এই মাঠটা জুড়ে কিন্তু অনেক বড় মেলা বসেছে, আর এখানে কিন্তু অনেক রকমের খাওয়ার স্টল আছে, যেখানে ঘুগনি থেকে শুরু করে এগ রোল, চাউমিন, ঝালমুড়ি, হাওয়াই মিঠাই, অনেক অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আর আমরা কি ট্রাই করেছিলাম সেটা পরেই বলছি। আর এখানে পাঁশকুড়ার বিখ্যাত সেই চপ কিন্তু এখানে এসেছে, আর এখানে কিন্তু অনেক রকমের খেলা অ্যাক্টিভিটি ছিল, যেমন যেগুলি হয় সেই রিং খেলা, আরও বন্দুক খেলা, আর অনেক রাইড ছিল, অনেক কিছুই ছিল। সবটাই তোমরা ব্লগে আস্তে আস্তে দেখতে পাবে। আমরা একদিকের মানে কী ছিল সেগুলি দেখে নিলাম, আর এদিকে জিলেপি, বাদাম, গজা আর অনেক কিছু ছিল। আর এদিকে মেনলি ছিল ক্রকারির জিনিসগুলো, আর এখানে ছিল বাচ্চাদের খেলনাপাতি, জলের বোতল, মানে এভরিথিং কি না নেই মেলাতে। মানে জুতো থেকে শুরু করে মানে চিরুনি সব কিছু পাওয়া যাচ্ছিল, আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছিল এই মেলাতে। আর এখন আমরা এসেছি হচ্ছে এই বন্দুক ফাটানোর একটা জায়গায়, যেখানে মানে বেলুনগুলি ফাটানো হচ্ছে বন্দুক দিয়ে। আর এখানে আমার ভাই সব বন্দুকগুলি চেক করে দেখে নিচ্ছে যে কোনটা ভালো। যেহেতু ও ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে, তাই জন্য ও কিন্তু জানে যে কোনটা বন্দুক ভালো কোনটা ভালো নয়। এই জন্য ও সবগুলি চেক করে নিচ্ছে প্রথমে, তারপর কিন্তু ও বন্দুকটা ফাটালো, মানে সরি বেলুনগুলি ফাটালো। আর এরপর আমরা এই যে রাইডটা আছে, এটাকে ডিস্কো ডান্সার না কি একটা বলে, রাইডটার নাম আমি ঠিক মনে করতে পারছি না। এই রাইডটাতে ঠিক হলো যে আমরা তিনজনে চাপবো। যাই হোক, আমি আর মাসি একটা সিটে বসেছি, আর একটাতে আমার ভাই একা বসেছে। যাই হোক, এইগুলোতে দুজন করে বসতে হয়, তাই জন্য তিনজন তো একসাথে আমরা বসতে পারলাম না। আর এখানে চেপে তো পড়েছি, বেশ মজাই লাগছে, কিন্তু একটু ভয়ও লাগছে, কারণ এই রাইডটাতে কিন্তু আমি এই প্রথমবার চাপলাম। আর ফাইনালি আমাদের রাইডটা কিন্তু আস্তে আস্তে চালু হয়ে গেল। আর তোমরা কিন্তু আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো যে একটা ভয় কিন্তু আমার মধ্যে কিন্তু আছে, আর সেটা ঠিক প্রকাশ করতে পারছি না আমি। যাই হোক, আমি এডিট করার সময় দেখছি ভয়টা ঠিক আমার চোখে মুখে ফুটে উঠেছে। আর ফোনটাও আমি বেশ ভালো করে ধরেছিলাম, সেটারও একটা ভয় ছিল যে ফোনটা যদি ছিটকে পড়ে যায় তাহলে কি হবে। এদিকে রাইডের ভয়, এদিকে ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার ভয়, দুটো ভয় মিলিয়ে মিশিয়ে একদম একটা আলাদাই ব্যাপার হয়ে গেছিলো। আর মজাটাও কিন্তু খুবই ভালো লাগছিল এই রাইডটাতে চেপে। আর এই রাইডটার ফেয়ার ছিল হচ্ছে 40 টাকা করে পার পারসন। আর মানে কি বলবো, এই সময় মানে একদম এমন একটা ঝাটকা দিল না এই রাইডটা, যেমন হচ্ছে পিঠের সিদ্ধাটা যেন কেমন একটা হয়ে গেল। আর তারপর আমি ঠিক করলাম যে না, ভিডিওটা আর বেশি করব না, কারণ ফোনটা হাতে ধরে রাখাও কিন্তু খুব একটা রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছিল। আর আমি দেখলাম যদি ফোনে ভিডিওই করতে থাকি তাহলে রাইডটাকে আমি ভালো মতন আর এনজয় করতে পারবো না। তাই জন্য আমি কিন্তু মাঝ পথেই কিন্তু ভিডিওটাকে স্টপ করে দিয়েছি, সেটাই তোমরা একটু পরে দেখতে পাবে। তারপর কিন্তু দারুণ মজা করেছি এই রাইডটাতে আমরা সবাই মিলে। আর এটা হচ্ছে আর পরের দিন, আমরা অ্যাকচুয়ালি 2 দিন গিয়েছিলাম এই মেলাতে। আর আজকে এই আমাদের সাথে আমার ভাই রাজ আর আমার দাদা, আমরা আজকে 5 জন মিলে গিয়েছি এই মেলাতে। তো আগের দিন 3 জন গেছিলাম, আজকে 5 জন। আর আজকে কিন্তু আমরা প্রথমেই চলে এসেছি এই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর কাউন্টারটাতে, কারণ আগের দিন আমরা বাড়িতে গিয়ে গল্প করেছিলাম, তাই জন্যই কিন্তু আমার দাদা আর ভাই মানে রাজ ভাই কিন্তু এসেছে। আমরা 5 জনে এসেছি আজকে, আর সবাই কিন্তু আমরা আজকে এই বন্দুক দিয়ে বেলুন ফাটিয়েছি। আর সবার প্রথমে আমার ভাই
চেক করে দেখে নিচ্ছিল কোন বন্দুকগুলো ভালো আছে, তারপরেই কিন্তু আমরা স্টার্ট করেছি। আর এক এক করে তোমরা সবার মানে নিশানাগুলোই দেখতে পাবে। প্রথমে রাহুল মানে আমার ভাই স্টার্ট করলো এখানে বেলুন ফাটানো, তো দেখা যাক ও কেমন পারে। তারপর এদিকে রাজ স্টার্ট করে দিয়েছে বেলুন ফাটানো। তো এখানে দু রকমের বেলুনের প্রাইসিং ছিল, একটা হচ্ছে 10 টাকায় 2 পিস যেটাতে প্রাইস রয়েছে, আর একটাতে রয়েছে 10 টাকায় 4 পিস। তো যাই হোক আমার দাদা কিন্তু এই প্রাইজের যেটা ছিল সেটাই কিন্তু ফাটাতে পারেনি। এবার দেখা যাক যেটায় প্রাইজ নেই সেইখানে কেমন কি ফাটায়। যাই হোক এখানে এই বন্দুকওয়ালার সাথে একটু ঝামেলাও হয়ে গেছিলো, কারণ আমরা এতজন মিলে ফাটাচ্ছি বলে একটু কনফিউজ হয়ে গেছিলো। আর এখন আমার মাসি বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে। যাই হোক ওই একদম মাঝখানের যে বেলুনটা রয়েছে সবাই কিন্তু ওইটা ফাটানোর চেষ্টা করছিল, আর মাসি কিন্তু সেটাই একদম ফাটিয়ে দিয়েছে এক চান্সে। মাসির সত্যি নিশানা খুবই ভালো। আর এখন এসেছি আমি। হ্যাঁ, যাই হোক আমি কিন্তু এই বন্দুক দিয়ে বেলুন কিন্তু সচরাচর ফাটাই না, আর মাসি যেটা ফাটিয়েছে তার ঠিক পাশেরটাই কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। যাই হোক রাহুল কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছিল টেকনিকটা কী করে এই বন্দুকটা ধরতে হয়। তারপরে আমি একটা বেলুনকে টিপ করতে গেছিলাম, কিন্তু যাই হোক একটা সুতোতে টিপ হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাবে সেটা। আই থিঙ্ক এবার আমি শ্যুট করব। হ্যাঁ, দেখতে পেলে দড়িটা অল্প করে নড়ে গেল। তারপর আমি ঠিক করলাম যে যখন দড়ি নড়লো তাহলে এই দড়ির নিচে যে বলগুলো ঝোলানো থাকে সেটাতে এবার টিপ করব। দেখতেই পাবে এবার কেমনভাবে টিপ করি আমি। অনেকক্ষণই টাইম লাগিয়ে দিচ্ছিলাম আমি এখন এডিট করতে গিয়ে, দেখতে পাচ্ছি। আর যাই হোক দেখতেই পাচ্ছ বলটা কিন্তু কত বেশি মানে নড়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে কিন্তু এই বন্দুক দিয়ে বেলুন ফাটিয়েছি আর প্রত্যেকেই দারুণ মজা করেছি। আর এখন আমার ভাই রাজ কিন্তু এক হাতে বেলুন ফাটাচ্ছিল, সেটা কিন্তু আমার ভিডিও করা হয়নি। যাই হোক সেটা ভুল হয়ে গেছে একটু। আর এখন আবার ও ফাটাতে গেছে আর এখন ফাটিয়েছে। তো মাসি এবার আবার এসেছে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য। এবার দেখা যাক মাসির নিশানা। হ্যাঁ, এবারও কিন্তু মাসির নিশানা খুবই ভালো করেছে। এবার দেখে নাও মেলাতে আমাদের কিছু ফটোগ্রাফি, যেটা স্মৃতি হয়ে থেকে যাবে। আর ব্লগটা কেমন লাগলো তোমাদের মতামত আমায় কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিয়ে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও।